আসসালামু আলাইকুম, ক্যাট বিল্ডারে স্বাগতম। এই ভিডিওতে আমি স্ক্রিনের ডান দিকে দেখানো অবজেক্টটা ড্র করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। এই অবজেক্টটা ড্র করার জন্য প্রথম আমরা এই সার্কেলটা থেকে শুরু করব, যেটা রেডিয়াস দেওয়া আছে 20। তাহলে চলুন আমরা একটা সেন্টার রেডিয়াস সার্কেল কমান্ড সিলেক্ট করি এবং 20 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। 20 রেডিয়াসের সার্কেল ড্র করা হয়ে গেলে আমরা সেকেন্ড আরেকটা সার্কেল ড্র করব, যেটা রেডিয়াস 31। আর আমরা আবার একই কমান্ড নিলাম এবং প্রথম সার্কেলের সেন্টারে দ্বিতীয় সার্কেলের সেন্টার রেখে 31 রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম। এরপর লক্ষ্য করি যে আমাদের এই ছোট ছোট সার্কেলগুলো ড্র করতে হবে, যার একটা রেডিয়াস 4 এবং আর একটা রেডিয়াস 8। তাহলে চলুন আমরা আবার সার্কেল রেডিয়াস কমান্ড নেই এবং সেকেন্ড সার্কেলের উপর সেন্টার রেখে আমরা এখানে 4 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। আবার একই কমান্ড নিয়ে একই জায়গায় সেন্টার রেখে 8 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। এরপর আমরা একটা ট্রিম কমান্ড নেই এবং আমাদের যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে এগুলো আমরা কেটে দিই এবং এন্টার করে বের হয়ে যায়। এইটুক করার পর আমরা এই অংশটুক সিলেক্ট করি এবং এই দিকে গিয়ে এই যে পোলার অ্যারে সিলেক্ট করি এবং মিড পয়েন্টে সেন্টারটাকে সিলেক্ট করি। তাহলে আমরা প্রথম এই অবজেক্টের এই অংশটুক আমরা পোলার অ্যারের মাধ্যমে 6টা অবজেক্টের অংশে রূপান্তর করলাম। এরপর আমরা আবার একটা ট্রিম কমান্ড নেই এবং আমাদের যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে আমার অবজেক্টের এই অংশের কাজ হয়ে গেল। এরপর অবজেক্টে আমরা নিচের দিকে তাকাই এবং আমরা এই অংশগুলোর কাজ করব। এখানে একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের অবজেক্টের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আছে 65 ইউনিট। তাহলে আমরা 65 ইউনিটের একটা লাইন ড্র করি। তো আমরা একটা লাইন কমান্ড নিলাম এবং এই সেন্টার থেকে ভার্টিক্যালি আমরা নিচ দিকে 65 ইউনিটের একটা লাইন ড্র করলাম। এবার একটু লক্ষ্য করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কত। নিচে দেওয়া আছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 110। তাহলে এখান থেকে এখানকার ডিস্টেন্স অর্ধেক, তার মানে 55। তাহলে আমরা এই পয়েন্ট থেকে 55 ডিস্টেন্সে ডান দিকে যাই এবং এই কমান্ড থেকে বের হই। এবার আমরা এই লাইনটা সিলেক্ট করে এই পয়েন্ট থেকে এই দিক বরাবর 55 ইউনিট এক্সপ্যান্ড করে দিই। আচ্ছা, হয়ে গেল। এরপর আমরা লক্ষ্য করি যে এইখানে দুইটা সার্কেল আছে, এখানে দুইটা সার্কেল, যে দুইটার একটা রেডিয়াস 8 এবং আর একটা রেডিয়াস 15। তাহলে চলুন আমরা একটা সেন্টার রেডিয়াস সার্কেল কমান্ড নিয়ে এই পয়েন্টে আমরা একটা 8 রেডিয়াসের সার্কেল ড্র করি। আবার একই কমান্ড নিয়ে এই পয়েন্টে আমরা একটা 15 রেডিয়াসের সার্কেল ড্র করি। এবার দুইটা সার্কেল সিলেক্ট করি এবং এই যে উপরে যে কপি কমান্ড আছে সেটাতে ক্লিক করে এই মাস পয়েন্টটা রেখে আমরা ডান দিকে এই পয়েন্টে সার্কেল দুটা কপি করে দিই। ওকে, এবার এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা আমাদের এই সার্কেল দুটো ড্র করতে হবে, কিন্তু আমরা এটা ডিরেক্ট পজিশনটা এখনও জানি না, সেইটা আমরা একটু পরে করতেছি। তার আগে এই যে এইখান থেকে এইখানে যে কার্ভটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই যে কার্ভটা, এই কার্ভ লাইনটা আমরা আগে ড্র করবো, যেটা রেডিয়াস দেওয়া আছে কত, 100 ডিগ্রি। তাহলে আমরা সার্কেলে যাই এবং আমরা একটা ট্যানজেন্ট রেডিয়াস কমান্ড সিলেক্ট করি। তাহলে এইটা এবং এই সার্কেলে দুইটা সিলেক্ট করে আমরা রেডিয়াস দিয়ে দিই 100। তাহলে এইরকম একটা কার্ভ লাইন আমার তৈরি হয়ে গেল। এবার আমি একটা ট্রিম কমান্ড নিয়ে উপরের অংশটা ট্রিম করে দিই। তাহলে কিন্তু আমার নিচের অংশে এইরকম একটা কার্ভ তৈরি হয়ে গেল। এবার আবার আমরা এই দুইটা সার্কেল সিলেক্ট করে এই যে উপরে যে কপি কমান্ড আছে সেখানে কপি করে নিই। তারপর এই বরাবর এই নিচের পয়েন্টটা সিলেক্ট করে আমি এখানে এই ফার্স্ট পয়েন্ট থেকে নিচ দিকে এইটার সাথে এই পয়েন্টে সার্কেল দুটা কপি করে দেব এবং এন্টার করে বের হয়ে যায়। এবার এই দুইটা লাইন আমার দরকার হচ্ছে না, সেই দুইটা লাইন আমি ডিলিট করে দিই। ওকে, তাহলে আমার নিচের এই অংশর কাজটুকু হয়ে গেল। এবার আমাদের এই পাশের লাইনটা এবং এই পাশের লাইন, এই দুইটা লাইন ড্র করতে হবে। সেজন্য আমি কি করব, প্রথমে একটা লাইন কমান্ড নিব এবং এই পয়েন্টের মাউস পয়েন্টারটা রেখে নিচ দিকে
মোটামুটি দূরত্ব পর্যন্ত একটা লাইন ড্র করি। লাইনটাকে এবার আমি কপি করে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কপি করে দিলাম। ওকে, এরপর লক্ষ্য করি যে আমার এই বরাবর একটা কি করতে হবে, কার্ভ তৈরি করতে হবে, যেটা রেডিয়াস দেওয়া আছে 18। তাহলে আমি এবার ফ্লিট কমান্ড সিলেক্ট করি এবং ফ্লিট কমান্ডের রেডিয়াস দিয়ে দিই প্রথম 18, তারপর মাল্টিপল সিলেক্ট করি। তাহলে এই সার্কেলটা এবং এই লাইনটার মধ্যে ফ্লিট করে দিই, তারপর এই যে সার্কেলটা এবং এই লাইনটার মধ্যে ফ্লিট করে দিই এবং এন্টার করে বের হয়ে যায়। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অবজেক্টটি আছে সেইটা দেখতে পাবো। আজকের ভিডিওতে এই ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।